জাহাজে রয়েছে উন্নত মানের ও স্টুয়ার্ডগণ এখান থেকে খাদ্য সরবরাহ ও পরিবেশন করে থাকেন। হেরিটেজ কর্নার ও জুস বারে সংরক্ষিত রয়েছে পিএস মানসুদের শত বছরের ভ্রমণের ইতিহাস ও ঐতিহ্য। অবিভক্ত বাংলার সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভ্রমণ করেছেন বিশ্ববরেণ্য ব্যক্তিবর্গ। এ সকল ব্যক্তিবর্গের অভিজ্ঞতার ঐতিহাসিক স্মারক গ্রন্থ রয়েছে, যেখানে তাদের স্বহস্তে লিখিত ভ্রমণ অভিজ্ঞতার দলিল রয়েছে। আমাদের দেশের অনেক ঐতিহ্য নষ্ট হয়ে গেছে, ছিল নাই, এখন অনেকে আমাদের আপনাদের জেনারেশনটা দেখেনি, তো এটাকে একটা ইঞ্জিন থেকে আনলো প্যাডেলগুলো ঘোরানোর জন্য হুইলস হুইলিং করে ইঞ্জিন কাজ করে। শুরুতে কয়লা ব্যবহারের মাধ্যমে স্টিম উৎপন্ন করে এই ইঞ্জিন চালানো হতো। পরবর্তীতে স্টিম ইঞ্জিন ডিজেলে রূপান্তরিত করে এই ইঞ্জিনকে ডিজেলাইজড এবং ডিজেল থেকে হাইড্রোলিক এবং হাইড্রোলিক থেকে ইলেকট্রোহাইড্রোলিকে রূপান্তরিত করা হয়। জাহাজে দুটি মেইন ইঞ্জিন এবং একটি জেনারেটর ইঞ্জিন রয়েছে। এছাড়াও রয়েছে একটি ইমার্জেন্সি জেনারেটর ইঞ্জিন। ইঞ্জিন অফিসার ও গ্রিজারগণ ইঞ্জিন পরিচালনা ও মেইনটেন্যান্স কার্যক্রম এখান থেকে পরিচালনা করেন। লোয়ার ডেকের সম্মুখে ও পেছনে রয়েছে সুপরিসর লাউঞ্জ, যেখানে যাত্রী সাধারণ বিছানা থেকে শুয়ে বসে আরাম আয়েশে বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করতে পারেন। এখানে রিভার ক্রুজ ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানের সময় মঞ্চ তৈরি করে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়। স্টিমারটি মূলত নির্মিত হয়েছিল 1929 সালে। একমাত্র দ্রুতগামী বাহন হিসেবে যাত্রী সাধারণ পণ্য পরিবহনে এই স্টিমার জাহাজ ব্যবহার করতেন। জাহাজের মাস্টার ব্রিজের সামনে রয়েছে ফ্রন্ট ভিউ ওপেন লাউঞ্জ। এখানে ভ্রমণ উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত দুদেশের থেকে অন্যান্য সচিববৃন্দ, আসসালামু আলাইকুম। এখন আজকে আপনারা আমাদের এই প্রচেষ্টা আমাদের সাথে এই ঐতিহ্যবাহী 100 বছর পুরনো পিএস মাসুদে কিছুটা ভ্রমণ করছেন। আমি যখন নৌ মন্ত্রণালয়ে আসি তখন আমি জিজ্ঞেস করেছিলাম, কারণ আমার ছোটবেলার স্মৃতি জড়িত আছে এইসব স্টিমারে। আমি আমার পিতার সাথে বহুবার করেছি, এই ডেকেই হয়তো আমি শুয়েছিলাম। তো সেই থেকে আমার ভিতরে স্টিমারগুলোর একটা ছবি খেতে আছে। এমনকি আমার স্মৃতি কথা তো আমি দেখেছিলাম। আমি যখন এই মন্ত্রণালয়ে আসি তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে এইসব স্টিমারগুলোর কী অবস্থা, এবং প্রথমে বলা হলো যে স্যার এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলোকে স্ক্র্যাপ করা হবে। তাহলে স্ক্র্যাপ করতে গিয়ে কোনটা ভালো আছে? তখন এই মাসুদের কথা বলা হলো। তখন আমি বললাম যে এটাকে আমরা রিপেয়ার করি না, রিপেয়ার করে দেখি যদি চালানো যায়। এর মধ্যে আরও দুজন চেয়ারম্যান চলে গেছে। সলিমুল্লাহকে যখন জয়েন করলো তখন আমি বললাম আমার এটা প্রজেক্ট এবং তারিখ দিয়ে আমি এই কাজটা আজকে এই পর্যন্ত এনেছি। আমার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের নদীমাতৃক যে ঐতিহ্য, এই ঐতিহ্য গ্রাস করে ফেলেছে। এখন একদিকে বিভিন্ন স্থাপনা, আপনারা যদি নদীর চারিদিকে দেখেন অনেক স্থাপনা আছে যেগুলো অবৈধ এবং অনেক জায়গা দখল করা আছে, এবং এই দখলের মধ্যে শুধু যে সাধারণ পাবলিক আছে তা নয়, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং অত্যন্ত পাওয়ারফুল পলিটিশিয়ান। কয়েকদিন আগে আমি একজনের বাড়ি ভেঙে ফেলেছি। আমরা যখন কক্সবাজারে এটা গিয়েছিলাম, কক্সবাজারে আমাদের উপর হামলা হয়েছিল। এখানেও আমার বিআইডব্লিউটি এর লোকজনের উপরে হামলা হয়। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান এখানে আছে। আমরা বুড়িগঙ্গা নদীর 2 পার আরও দখল মুক্ত করতে চেষ্টা করছি। এই করতে করতে নদীগুলো দখল হয়ে গেছে। নদীগুলোর শুধু দখলই নয়, বুড়িগঙ্গার অবস্থা খুবই খারাপ। এবং আমি মিলিতভাবে অনেক অনুরোধ করেছি যে পরিবেশ মন্ত্রণালয় যদি একটা অ্যাকশন নেয় তাহলে হয়তো আমরা কিছুটা পরিষ্কার করতে পারি। আমাকে পরিবেশ উপদেষ্টা বলেছেন যে সিম্বলিক হলেও উনি আমার সাথে এই কাজটা করবেন, আশা করি। আমরা এই নদীকে বাঁচাতে চাই, এই নদীকে আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে চাই, এবং সেটা করতে হলে এই দিনের বেলা নদীতে ভ্রমণ একটা। আমি দুনিয়ার যেখানে গিয়েছি সেখানে কিন্তু আমি সবসময় যেখানে যাই আমি ওই ইতিহাস করি।
সেই দেশের ইতিহাস প্রতি, এবং এই পর্যন্ত আমি 44টা বইয়ের ভেতরে আমার 12টি বই আছে ভ্রমণ কাহিনী, তার মধ্যে আমি ইতিহাস তুলে ধরেছি। আমি জানি ছবি টেহনা আছেন, আমি যখন গেলাম ওনার সাথে ফার্স্ট টাইম, এর আগে আমি জেনেভা গিয়েছি, সেখানে 20 ইউরো দিয়ে আমি এই ধরনের একটা আপনার প্যাডেল স্টিমারে চড়েছি, 20 ইউরো। আর খাওয়ার মতো অবস্থা ছিল না, কারণ ওখানে জাহাজ দিতাম তার মনে হতো যে আগুন জ্বলছে আছে। বাইরের থেকে কলা আর রুটি নিয়ে গিয়ে খেয়েছে, কিন্তু আই ট্রাভেল ইন দিস ওয়ান। যদিও সুইজারল্যান্ডের মতো দৃশ্যপট হয়তো আমাদের এখানে নেই, কিন্তু আমাদের এখানে দৃশ্যপটটা খুব খারাপ নয়। আপনারা যারা এখন এখানে বসে আছেন, আমি আশা করব যে একটু কৃত্রিম পথে আমরা সামনে বসবো এবং আমরা এই নদীর দৃশ্যপটটি দেখব। এটা করার পরে আমি যেটা আলোচনা করেছিলাম সেটা হলো যে সরকার কোনো বিজনেস করতে পারে না। আপনি দেখেন এই লঞ্চগুলো যেভাবে চলে, এটাকে যদি আমি প্যাসেঞ্জার চালাই তাহলে 2 দিন পরে দেখা দেবে যে লসে চলে যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যেই আরেকটি বিষয় হলো যে অনেকে মনে করেন যে এটা কেন প্যাসেঞ্জার চালানো যাবে না। প্যাসেঞ্জার চালানো যাবে না এই জন্য আইএমও কনভেনশনে 100 বছর পুরনো কোনো জাহাজ প্যাসেঞ্জার চালাতে পারে না। এটা হয় ঐতিহ্যের কারণে আপনি এটাকে চালাতে পারেন, ঐতিহ্য বা ইতিহাস বা যেটাকে বলি হেরিটেজ। তো আমি এটাকে হেরিটেজ জার্নি হিসেবে নাম দিয়েছি, এবং এটা দিয়েছি একজন অপারেটরকে। আমরা একটা অপারেটরকে দিচ্ছি যিনি আপাতত সপ্তাহে 1 দিন চালাবেন, 2 দিন, শুক্রবার ছাড়বে, বরিশাল পর্যন্ত যাবে, বরিশাল থেকে ফিরে আসবে। বরিশালকে এই কারণে যে একসময় বরিশালে যেতে এই নদীপথ ছাড়া কোনো উপায় ছিল না, এবং বরিশালের লোকের সবচেয়ে বেশি প্রিয় ছিল এই স্টিমার। যে কারণে আমি নিজের, অনেকে মনে করেন যে আমার বাড়ি বরিশাল সেজন্য, অ্যাকচুয়ালি না, বরিশালের লোক খুবই আপনার স্মৃতিকাতর এটার জন্য। আমার প্রায় ধরেছেন স্যার কবে আসছে। আমি আশা করি যে আগামী 19 তারিখ থেকে বোধহয় এটা চলাচল শুরু হবে, হ্যাঁ 21 তারিখ থেকে চলবে, এবং বরিশালের লোকজন যারা আছেন তারা ঘাটে আসবেন রিসিভ করার জন্য। ইনশাল্লাহ আশা করি এটা কোনো পর্যটন মন্ত্রণালয়ের বিষয় নয়, এটা নৌ পরিবহনের একটি পর্যটন। যদি বলি যে নদী পর্যটন, শুধুমাত্র নদী দেখার জন্য, যারা নদী দেখতে চান তাদের জন্য। আজকে আপনারা এসেছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এটা আমি মনে করি যে আমার কোনো নেতৃত্ব নয়, পুরোটাই এই মন্ত্রণালয় এবং বিশেষ করে বিআইডব্লিউটিসি যারা কাজ করেছেন, এটার পিছনে আমাদের ডকইয়ার্ডে এটা কাজ তৈরি হয়েছে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে চেয়ারম্যান সলিমুল্লাহ, বোধহয় আমি তাকে দেখছি না, এইটুকু তিনি দৌড়াচ্ছে বোধহয়, এবং তাকে আমি সম্পূর্ণ কৃতিত্ব দিতে চাই। আপনারা যে কোর্ট প্রিন্টে পড়েছেন সেখান থেকে শুরু করে সব কিছু অ্যাজ পার প্ল্যান করা হয়েছে, এবং আমি আশা করি যে শুধু প্যাডেল স্টিমারের পিছনে পড়ে থাকবে না, বিআইডব্লিউটিসিতে একটি লাভজনক প্রতিষ্ঠান যাতে হয় সেটার উনি ব্যবস্থা করবেন। আশা করি আমি এই চেয়ার ছাড়ার আগে সেরকম একটা স্টেটমেন্ট উনি আমাকে দিবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। থেকে উদ্বোধন ঘোষণা করলাম 21 তারিখে আমাদের মোটামুটি কমার্শিয়াল পর্যটন শুরু হবে। শুধু তাই নয়, আমাকে মুখ্য সচিব বললেন যে অলরেডি এখানে সারিয়া সাহেব বললেন, আমাদের সচিব ইয়ারডি, উনি বললেন যে নেক্সট বলবো না, নেক্সট আমি থাকছি না, আমি আসার পরে। আর আমার পার্চেস কমিটিতে না থাকলেও আপনারা দাওয়াত করবেন আমাকে, না হলে দেবো না কিন্তু। তো আমরা একটা পার্চেস কমিটির মিটিং, ডিসেম্বরের কোনো পার্চেস কমিটির মিটিং আমরা এখানে করতে চাই।